হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও অনেক ভালো আছি। আজকে ভোরবেলাটা আপনাদের দেখাইতেছি, চারদিকের দৃশ্যটা কত সুন্দর। এখনও ভোর ভালো করে হয়নি। আমরা এখানে ফজরের নামাজ পড়ার জন্য উঠে গেছি সবাই। ফজরের নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন আমার হাজব্যান্ডকে ডাকতেছি, কারণ আমরা প্রতিদিন হাঁটার জন্য বের হই স্বামী স্ত্রী। ও এখানে ওরেও উঠায় নিতাছি। তারপরে আমি এখানে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে একটু চারপাশে একটু ঝাঁটার দিলাম। তারপরে এখন আমরা বের হইতাছি হাজব্যান্ড ওয়াইফ। প্রতিদিনের মতো আমরা এরকম প্রতিদিনই বের হই। প্রতিটা মানুষেরই ফজরের নামাজ পড়ার পর একটু হাঁটাহাঁটি করা ভালো। এরকম আমরা দুজন ছুটতেছি হাঁটতে 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 দেখেন না কোথায় যাওয়া যায়। আজকে একটু চারদিকের দৃশ্যটা আপনাদের সাথে, আমাদের লাইফস্টাইলটা আমরা কীভাবে চলতেছি, কীভাবে কী করতেছি একটু আপনাদের সাথেও শেয়ার করতেছি। অবশ্যই আমাদের লাইফটা খুব সাধারণ, আমরা খুব সাধারণ মানুষ। আমরা অসাধারণভাবে চলাফেরা করি না। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে আসলাম বুড়িগঙ্গা নদীর পাড়ে। দেখেন পরিবেশটা এত সুন্দর লাগতেছে। ওই যে দেখেন লঞ্চ যাইতাছে, আর চারদিকে পরিবেশটা খুবই শান্ত, কারণ রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে। আর এখানে অনেক ভোরবেলা দেখা কোনো মানুষ নেই, কারণ এই জায়গাটা অনেক ব্যস্ততম একটা জায়গা। তারপরে এরকম চারদিকে দেখতে দেখতে আমার হাজব্যান্ড বলতেছে আমি একটু নিচে নামি। আমি বললাম না করছিলাম নামার জন্য, তারপরও নামতাছি। আমি বললাম বেশি একটা নিচে যাও না, কারণ বৃষ্টি চারদিকে এখন পিছলা একটা ভাব আছে। ও তারপরও নামলো। নামার পরে এখন ওরও নাকি একটু একটু ভয় ভয় লাগতেছে, তাই বেশিক্ষণ আর ওইখানে থাকলো না, চলে আসতেছে। দেখেন চারদিকে দৃশ্যটা এত সুন্দর লাগতেছে। ভোরবেলার দৃশ্য মানে আল্লাহর একটা রহমত থাকে। ভোরবেলা জান্নাতের হাওয়া বইতে থাকে ভোরবেলায়। এখন দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর হাঁটা হইলো না, তাই আমরা রিক্সা নিলাম, বাসার দিকে রওনা হয়ে গেছি। আর কি করা, বাসায় চলে আসলাম। দেখেন ভোরবেলা দেখা এখানেও কোনো মানুষজন নাই। আমরা খুব ভোরবেলায় যে হাইটা চলে আসি যাতে কোনো মানুষজন না থাকে। আমার হাজব্যান্ডের এখানে অফিসের সময় হয়ে যেতেছে, আমার রান্না করতে হবে। এখানে কলিং বেল আমার হাজব্যান্ড চেপেই চলতেছে, কারণ ভোরবেলা ছেলেও ঘুমাইতেছে, মেয়েও ঘুমাইতেছে। এখানে রিক্সাওয়ালা মামা চলে যাইতেছে, আর আমার হাজব্যান্ড তো রীতিমতো একরকম বিরক্ত হয়ে যেতেছে, কেন এখনও গেট খোলা হইতেছে না, কারণ অফিসের জন্য দেরি হয়ে যেতে, কারণ আমারও তো রান্না করতে হইব। যাই হোক, গেট খোলা হয়ে গেছে, তাড়াতাড়ি আমি রান্নাতে চলে গেলাম। এখানে চিকেন রান্না করতেছি, কারণ বাচ্চারা একটু চিকেনটা খেতে পছন্দ করে। আর এখানে বলে রাখি, আমাদের ফ্যামিলিতে মাত্র আমরা 4 জন মানুষ, একটা ছেলে একটা মেয়ে, আমার হাজব্যান্ড আর আমি, এই 4 জন মানুষ। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরা অনেক সুখী একটা পরিবার। আমাদের কোনো পিছুটান নাই, আমাদের কোনো নাই। আমাদের লাইফে আমরা খুবই ভালো আছি। এখানে বাচ্চাদের জন্য একটু পোলাও করতেছি, কারণ চিকেন রান্না করতেছি, পোলাওটা হলে একটু ভালো হয়ে যায়। এখানে আমার রান্না মোটামুটি আমার পোলাওটাও হয়ে গেছে। আমার হাজব্যান্ড এখানে খেয়ে অফিসে চলে গেছে, কারণ ওর জাস্ট টাইমে অফিসে যেতে হয়, ওর কথার বাইরেও চলে না, এক কথার মানুষ। যাই হোক, এখন আমার বাচ্চাদের আমি খাইতে দিতেছি। এখন ছেলেটার জন্য খাবার সার্ভ করতেছি, মেয়েটার জন্য খাবার সার্ভ করতেছি। আমার ছেলেটা বড় হয়েছে, কিন্তু মনের দিক দিয়ে এখনও অনেক ছোট। ও আবার চিকেনের পিসটা খায় না। চিকেনটা খুব পছন্দ, কিন্তু লেগ পিস খায় না। ওর পছন্দ সিনার পিসটা, ওকে সিনার পিস দিয়ে দিলাম। তারপরে এখন ছোট্ট পরিটার জন্য খাবার সার্ভ করতেছি। ছোট্ট পরিটা ঝাল কিছু খায় না, ওর জন্য ডিম ভাজা নিছি। তারপরে একটু লেগ পিস নিলাম, দেখি ট্রাই করে একটু খায় কি না। আমার ফ্যামিলিটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। অবশ্যই আমার পেজটাতে ফলো রাখবেন। আমাদের লাইফস্টাইলটা জানতে হইলে সৌদা লাইফ সবসময় আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ পাশে থাকবে। আপনারাও আমাদের পাশে থাকবেন। আমাদের বাসায় কেউ থাকে না, ছেলে ভার্সিটিতে চলে যায়, তারপরে আমার হাজব্যান্ড অফিসে চলে যায়, আমরা মা মেয়ে সারাদিন বাসায় একা একা থাকি। আলহামদুলিল্লাহ আমাদের লাইফটা এভাবে চলতেছে। ছেলেও খাইতেছে আর বলতেছে খাবারটা খুব মজা হয়েছে। যাক, পোলাপান যদি খায় মজা বলে, তাহলে বাপ মার এর চাইতে প্রশান্তি আর কিছুই থাকে না। এখন নিচে দেখি আর ভালো লাগতেছে না, সদা বলতেছে একটু উপরে যাবে, তাই সদাকে নিয়ে উপরে চলে আসলাম 2য় তলাতে। সদা এখানে ঘোরাঘুরি করতেছে। আবার নতুন কোনো এক ব্লগ নিয়ে আবার আসবো, আমাদের লাইফস্টাইলটা আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যন্তই। আমাদের জন্য একটু দোয়া করবেন, আপনাদের জন্য আমরাও দোয়া করি। আর সৌদা লাইফ এভাবেই চলতেছে। আসসালামু আলাইকুম।